আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাসের অনেক প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ছোলা। ছোলা ভাজা ছাড়া আমাদের ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায়। আজকে সেই ছোলা ভাজা আর সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। সাথে ছোলা কীভাবে সিদ্ধ করবেন, কীভাবে সংরক্ষণ করবেন তারও টিপস থাকবে। তাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আমি 1 কেজি ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। আগের দিন বিকেল 5টায় আমি এটা ভিজিয়েছি, আর পরের দিন আমি সকাল 11টায় আপনাদেরকে দেখাচ্ছি এটা। আর ছোলা কিন্তু অনেকে বলে যে ছোলা কম ভিজিয়ে খাবার সোডা দিয়ে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু ওই ছোলাটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। আর ছোলাটা আমার মতে যত বেশি ভিজিয়ে রাখা যায়, কমপক্ষে 8-9 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এনাফ। আর ছোলা ভালো মতো ভিজলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে। ছোলাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, 3-4 বার ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে, আর আরেকটা টিপস হচ্ছে ছোলা সেদ্ধ করার পরে লবণ দিলে কিন্তু ছোলার ভিতরে লবণ প্রবেশ করে না, খেতে ভালো লাগে না। এজন্য সবসময় ছোলা যখন সিদ্ধ করবেন তখনই কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন। এতে করে ছোলার ভিতরে খুব সুন্দর মতো লবণটা প্রবেশ করে, আর ওই ছোলা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি কিছু ছোলা ভেজে আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু আমি সংরক্ষণ করে রাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলের মধ্যে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে 2 টুকরো দারুচিনি, 3 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। আর মিডিয়াম সাইজের 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। ছোলার সাথে কিন্তু আলু না দিলে ভালো লাগে না। আর সবাই অবশ্য জানেন যে ছোলা আলু দিয়ে ভাজা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুটা আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুনটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আলু অনুযায়ী আমি লবণ দিব, কারণ ছোলা আগেই লবণ দিয়ে সেদ্ধ করেছি। এই জন্য শুধু আলুর মাপে আমি এখানে লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ছোলাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। 1 চা চামচ ধনিয়া ও জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর অবশ্য সবার টেস্ট একরকম না, কেউ বেশি ঝাল পছন্দ করে, কেউ আবার একটু কম ঝাল পছন্দ করেন। যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আর এটা আমি একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব এখানে। দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব, আর এর সাথে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। এটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে খুব ভালো মতো। এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ছোলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো আছে একটু কষিয়ে নিব। আর ছোলা সিদ্ধ করার পরে যে পানিটা থাকে ওটা কিন্তু ব্যবহার করবেন না, ওই পানিটা ফেলে দিতে হবে। এই জন্য স্ট্রেনারের মধ্যে ছোলা ঢেলে পানিটা ঝরিয়ে নেবেন। আর ছোলা সিদ্ধ করার পানিটা পরে যে পানিটা বের হয় ওটা কিন্তু একেবারে কালো। আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সবচেয়ে মজার জিনিস, এটা হচ্ছে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখানে 1.5 কাপের মতো গরুর দুধ আমি দিয়ে দিয়েছি। এখানে দুধের সরসহ দিলাম। আর এই দুধটা দেওয়ার কারণে এই ছোলা ভাজাটা খেতে অন্য ছোলা ভাজার থেকে অনেক মজার হয় আর অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসায় দুধ দিয়ে ছোলা ভাজা।
আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। অবশ্যই ছোলা ভাজার মধ্যে গরম মশলা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা ভাজাটা আরও বেশি মজা লাগে খেতে। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিব। পানিটা যখন টেনে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ছোলাটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নিব, ছোলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত। আর তেল ছেড়ে আসলে কিন্তু ওই ছোলা ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে দুধ দিয়ে একবার ছোলা ভেজে খেয়ে দেখবেন, পরিবারের সবার কিন্তু অনেক প্রশংসা পাবেন। তেলটা ছেড়ে এসেছে, ছোলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু ছোলা সংরক্ষণ করে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 3টা বক্সের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার দরকার হবে তখন 2-3 ঘন্টা আগে বের করে রাখলে পরে আমি এটা ভেজে নিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।